সাল 1587। আমেরিকার উপকূলে একদল মানুষ তাদের নতুন জীবনযাত্রা শুরু করতে চাইল। তারা গড়ল একটা উপনিবেশ, নাম দেওয়া হলো রনক কলোনি। কিন্তু কয়েক মাস পরে সেখানকার 115 জন মানুষ একসাথে গায়েব হয়ে গেল। না কোনো লাশ, না কোনো যুদ্ধ, শুধু একটা শব্দ খোদাই করা ছিল একটি কাঠের টুকরোয়, এবং সেটি হচ্ছে ক্রোয়াটন। কি এমন হলো যে গোটা উপনিবেশ একেবারে মুছে গেল? প্রশ্ন একটাই, এই 115 জন মানুষ কোথায় গেল? তারা কি নিজেরাই লুকিয়ে গেল, নাকি এটা ছিল কোনো পরিকল্পিত অপহরণ? তাই জানবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এই রহস্যটা উদ্ঘাটন করতে চান তবে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য চাইছিল নতুন বিশ্বে নিজেদের আধিপত্য গড়তে, তাই স্যার ওয়াল্টার নামের এক অভিযাত্রীকে পাঠানো হলো আজকের নর্থ ক্যারোলিনাতে। 1587 সালে জন হোয়াইটের নেতৃত্বে 115 জন বসতি স্থাপন করলেন। এখানে ছিল পুরুষ, নারী, এমনকি শিশুরাও। এখানে জন্ম নেয় ব্রিটিশদের প্রথম শিশু। কিন্তু এর কিছুদিন পরেই খাদ্য, চিকিৎসা আর অস্ত্র সংকটে পড়ে যায় পুরো উপনিবেশ। জন হোয়াইট ফিরে যান ইংল্যান্ডে সাহায্য আনতে। 3 মাসে ফিরে আসার কথা ছিল তার, কিন্তু ফিরে এলেন প্রায় 3 বছর পরে। কিন্তু ফিরে এসে দেখলেন রোয়ানক কলোনি সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। জন হোয়াইট যখন ফিরে আসলেন তিনি পেলেন শুধু খালি ঘর, পোড়া কাঠ, ফেলে যাওয়া জিনিস, আর একটি গাছের গায়ে খোদাই করে লেখা ছিল ক্রোয়াটন। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো রক্ত, যুদ্ধের চিহ্ন বা লাশ কিছুই ছিল না সেখানে। এমনকি দুর্গের কাঠের বেড়াও ঠিকঠাক ছিল। তাহলে এত বড় উপনিবেশ এত নিঃশব্দে গায়েব হলো কিভাবে? ক্রোটন ছিল একটা আদিবাসী গোত্রের নাম, যারা কাছাকাছি ক্রোটন আইল্যান্ডে বসবাস করত। জন হোয়াইট তখন ধারণা করেছিলেন হয়তো এখানকার বাসিন্দারা নিরাপত্তার খোঁজে সেখানে চলে গিয়েছে। তীব্র ঝড়, রাজনৈতিক ঝামেলা আর বাজে আবহাওয়ায় হোয়াইটের অভিযান থেমে যায় সেখানেই। তাই কেউ কখনো নিশ্চিত হতে পারেনি ওরা ক্রোটন আইল্যান্ডে গিয়েছিল না অন্য কোথাও। এই ব্যাপারে প্রচলিত 3টি মিথ বা থিওরিও আছে। প্রথমে আসে আদিবাসীদের আক্রমণের থিওরি। এখানে বলা হয় হয়তো স্থানীয় আদিবাসীরা রেগে গিয়ে পুরো উপনিবেশ ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখানে কেনই বা কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া গেল না? প্রশ্ন রয়ে যায়। এবং দ্বিতীয় থিওরি বলে স্প্যানিয়ার্ডসের গোপন আক্রমণ। সে সময় স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে বিভিন্ন সমস্যা চলছিল। অনেকেই মনে করেন হয়তো স্প্যানিশরা এসে গোপনে আক্রমণ চালিয়েছিল এবং তারপরে আসে অকালের কারণে নতুন গন্তব্য। এটি সবচেয়ে যুক্তিগত এবং মানানসই একটি থিওরি। কলোনিতে খাদ্য ও পানির অভাব হওয়ার ফলে তারা নিজেরাই ক্রোটন দ্বীপের দিকে চলে গিয়েছিল। কিন্তু এইটা নিয়ে আধুনিক গবেষণা কি বলছে? 21শো শতকের গবেষকরা ডিএনএ এবং লিঙ্গুইস্টিক সিমিলারিটিস খুঁজতে গিয়ে কিছু অবাক করা তথ্য পান। ক্রোটন আদিবাসীদের কিছু সদস্যের মধ্যে ইউরোপীয় রক্তের চিহ্ন পাওয়া গেছে, এমনকি তাদের ভাষায় কিছু ব্রিটিশ শব্দও ছিল। তাহলে কি রোয়ানকের লোকজন আদিবাসীদের সঙ্গে মিশে গিয়েছিল? প্রশ্ন রয়ে যায়। তবে ইন্টারনেট জুড়ে আছে আরও ভয়ঙ্কর কিছু থিওরি। আবার কেউ কেউ বলেন এটি ছিল ব্রিটিশ গভর্নমেন্টের গোপন এবং সোশিয়াল একটি এক্সপেরিমেন্ট। 115 জন মানুষ, একটা স্বপ্ন, আর একটা গায়েব হওয়া, যার জবাব নেই কোনো বইয়ে অথবা কোনো সরকারি রিপোর্টে। এটাই পৃথিবীর প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর উপনিবেশ রহস্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন রহস্যময়, অদ্ভুত এবং মজাদার সব ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।